ফলে আমরা তো বেনামাজি হইতাম না, আমরা তো সুদখোর হইতাম না, ঘুষখোর হইতাম না, আমরা তো আজকে সমাজের মধ্যে বিশৃঙ্খলা করতাম না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দিয়েছেন, ঠিক আছে, সূর্যের মতো কন্ট্রোল করিলেই তো আমরা হেদায়েতওয়ালা হয়ে যাইতাম, মন চাইলেও গুনাহ করতাম না। এটার জবাবটা কি? আল্লাহ পাক সূরাতুল ফাতিহার শেষ 2 আয়াত তিলাওয়াত করেছি। আমরা যখন নামাজ পড়ি, নামাজের ভিতরে শেষ 2 আয়াত তিলাওয়াত করি। আয়াতের মর্মার্থ হলো এরকম, যখন নামাজের মধ্যে তিলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমস্ত জগতের রব। আর রহমান আর রহিম, যিনি রহমান এবং রহিম। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরপরে বান্দা তেলাওয়াত করে, আয় আল্লাহ, আমরা তো আপনারই ইবাদত করি, আপনার কাছে প্রার্থনা করি, আয় আল্লাহ, আপনার কাছেই তো সাহায্য চাই। এই আয়াত যখন বান্দা তেলাওয়াত করে, হাদিসে এসেছে, বান্দা যতক্ষণ পর্যন্ত নামাজে তিলাওয়াত করতে থাকে, প্রত্যেকটা আয়াতের এবং শব্দের জবাব আল্লাহ পাক দিতে থাকেন। বান্দা যখন তিলাওয়াত করে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ, আপনারই তো ইবাদত করি, আপনার কাছেই তো সাহায্য চাই, তখন আল্লাহ জিজ্ঞাসা করে, তোমার কি সাহায্যের দরকার? হাদিসে এসেছে, যখন বান্দা এই আয়াত তেলাওয়াত করে, তখন আল্লাহ বলেন, হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এই আয়াতটা হচ্ছে আমার এবং আমার বান্দাদের মাঝে বন্টন করা। সুবহানাল্লাহ। তখন বান্দা যখন আল্লাহর কাছে সাহায্য চায়, বান্দাকে আল্লাহ জিজ্ঞাসা করে, তোমার কি সাহায্যের দরকার? তখন বান্দা পরের আয়াত তেলাওয়াত করে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ, আপনার কাছে সাহায্য চাই, হেদায়েতের রাস্তা, সরল সঠিক পথ আমাদেরকে আপনি দান করবেন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে সোজা পথের পথিক বানাবেন, জান্নাতের পথের পথিক বানাবেন, আপনি আমাকে হেদায়েতের পথ দান করবেন, এটাই আপনার কাছে আমার চাওয়া। এরপরে আবার পরের আয়াত তেলাওয়াত করে, আয় আল্লাহ, আপনি আমাদেরকে এমন নিয়ামত দান করবেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আয় আল্লাহ, আপনি এমন পথ দান করবেন যেই পথের নিয়ামত আপনি আপনার বান্দাদেরকে দান করেছিলেন। তবে এমন পথ চাই না যেই পথ ইহুদি এবং নাসারাদেরকে আপনি দান করেছেন, যেই পথের পথিক হইলে আমাকে পথভ্রষ্ট হইতে হবে, এমন পথ আপনার কাছে চাই না। তো আল্লাহ পাকের কাছে নামাজের মধ্যে দৈনিক আল্লাহ পাকের কাছে আমরা হেদায়েত চাই, সোজা পথে চলার জন্য চাই, জান্নাতের পথের পথিক হওয়ার জন্য আল্লাহ পাকের কাছে নামাজের ভিতরে প্রত্যেক দিন প্রত্যেক রাকাতের মধ্যে আমরা বলে থাকি, কথা ঠিক না বেঠিক? তো বোঝা গেল হেদায়েতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানব জীবনের সবচেয়ে বড় একটা বিষয় হলো হেদায়েত। যার ভিতরে হেদায়েত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার সবচেয়ে বেশি মহা দৌলত দান করেছে। জবান খুলে বলবেন, হেদায়েতের মালিক কে? আওয়াজ করে বলেন, কে? একমাত্র হেদায়েতের মালিক হলো আল্লাহ। আল্লাহ পাক আসমানকে হেদায়েত দান করেন, জমিনকে হেদায়েত আল্লাহ দান করে। আল্লাহ পাক আসমানের অধিবাসী যারা আছে সবাইকে আল্লাহ হেদায়েত দান করে, জমিনের অধিবাসী যারা আছে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করে। ও আল্লাহ পাকের বান্দা, দুনিয়ার জগতের যত বস্তু আছে সব বস্তুকে কে হেদায়েত দান করে? আল্লাহ পাক এই মর্মে কোরআনের এক জায়গাতে আল্লাহ পাক বর্ণনা করেছেন, আল্লাহু
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আসমান এবং জমিনকে আল্লাহ হেদায়েত দান করে। আসমানের হেদায়েত আল্লাহ দান করে, আসমানের অধিবাসীর হেদায়েত আল্লাহ দান করে, জমিনের অধিবাসীর হেদায়েত আল্লাহ পাক দান করে। এখানে নূর শব্দ ব্যবহার করেছেন। নূর শব্দের শাব্দিক অর্থ হলো আলো, আর হেদায়েত হলো যেই পথে চললে মানুষ আলো পায়, যেই পথে চললে মানুষ বিপদগামী হয় না, যেই পথে চললে আল্লাহর সন্তুষ্টি পায়, ওই পথটাকে বলা হয় আলোর পথ, ওই পথটাকে বলা হয় জান্নাতের পথ, ওই পথটাকে বলা হয় হেদায়েতের পথ। তো আসমানের অধিবাসী জমিনের অধিবাসীকে হেদায়েত দান করে আল্লাহ। দুনিয়ার জগতের সব বস্তুকে হেদায়েত দান করে কে? আল্লাহ পাক এক জায়গাতে আল্লাহ তাআলা ঘোষণা করে বলতেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদাও ওয়া সালাকা লাকুম সুবুলা ওয়া من السماء ماء فأخرجنا به نبات كل شيء। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমানকে আল্লাহ পাক, জমিনকে আল্লাহ পাক বিস্তৃত করেছেন, বিছানা বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক জমিনের ভিতরে পথ বানিয়ে দিয়েছেন চলার জন্য। আল্লাহ পাক জমিনের ভিতরে পথ দান করেছে। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে আল্লাহ। জমিনের সব বস্তুকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন থেকে বৃষ্টি আসমান থেকে বর্ষণ করার পর জমিনকে আল্লাহ জীবিত করিয়া এই জমিন থেকে উদ্ভিদ আল্লাহ পাক তৈরি করেন, গাছপালা আল্লাহ পাক তৈরি করেন। তো আল্লাহ পাক বৃষ্টি বর্ষণের মাধ্যমে আল্লাহ তাআলা জমিনকে জীবিত করেন। এরপরে ওই জমিন থেকে উদ্ভিদ তৈরি করেন। একটু ভালো করে খেয়াল করেন, হেদায়েতের মালিক জমিনের আল্লাহ, আসমানের হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ পাক আসমানের হেদায়েত কিভাবে দান করে, আল্লাহ পাক জমিনের হেদায়েত কিভাবে দান করে, ভালো করে খেয়াল করেন। আল্লাহ পাক জমিনকে হেদায়েত কিভাবে দান করে। আমরা আমাদের দেশের ভিতরে জ্বালা বনন করা হয়, ধান বনন করা হয়। এই ধানকে বনন করার আগে একটা দেখা যায় জ্বালা বানাইতে হয়। ধানটাকে ভিজায়া পাত্রের ভিতরে ঢাইকা দিয়া এরপরে কিছুদিন রাখলে ধানের আগে এবং উপরে নিচে একটা অঙ্কুর গজায়, একটা মাথা মোটা আর একটা চিকুন। এটাকে যখন জমিনের মধ্যে রোপণ করা হয়, জমিনের মধ্যে যখন ছড়ায় দেওয়া হয়, তখন জমিনের রস পেয়ে, জমিনের শক্তি পেয়ে আল্লাহ পাকের কুদরতি হুকুমে এটা আস্তে আস্তে বড় হতে থাকে। এটা চারায় রূপান্তরিত হয় আর এটা থেকে এক সময় ধান উৎপাদন হয়। ও আল্লাহ পাকের বান্দা, একটু ভালো করে খেয়াল করেন, যখন কৃষক জমিনের ভিতরে এই ধানটাকে, চারাটাকে রোপণ করায়া জমিনের মধ্যে বিছায়া দেয়, তখন ওই জমিনের মধ্যে বিছায়া দেওয়ার জন্য হাতে নিজে ধরে ধরে রোপণ করে নাকি এলোমেলো ফেলে দেয়? এলোমেলো ফেলে দেয়। মনে রাখবেন, ওই ধানের ভিতরে দুইটা মাথা, একটা হলো মোটা আরেকটা হলো চিকুন। মোটাটা যখন উপরে চলে আসে এটা গাছ হয়ে যায়, আর নিচে যখন চলে যায় এটা শিকড় হয়ে যায়। যদি ওই গোড়াটা উপরে পড়ে ওটা নষ্ট হয়ে যাবে, ধান হবে না। আর উপরেরটা যদি নিচে চলে যায় ধান হবে না, নষ্ট হয়ে যাবে। এখন এই চিন্তা করিয়া কোনো কৃষক যদি চিন্তা করে হাতে ধরে ধরে দেখে দেখে এরপরে ধান রোপণ করতে হবে, না হয় কিন্তু ধান একটাও হবে না, পচে গলে সব শেষ হয়ে যাবে। এই চিন্তা করিয়া যদি কোনো কৃষক এইভাবে রোপণ করতে থাকে, ধান রোপণ করা তার জন্য কষ্ট হবে না সহজ হবে?
আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের অধিবাসীদেরকে হেদায়েত দান করেন কিভাবে একটু খেয়াল করেন। কৃষক কিন্তু যখন ফেলে দিয়েছে তখন এলোমেলো ভাবে ফেলে দিয়েছে, যেটা নিচে যাবে ওটাও নিচের দিকে আছে, যেটা উপরে যাবে ওটাও নিচের দিকে আছে, এরকম এলোমেলো ভাবে দেখা যায় কাদা মাটির ভিতরে ছড়ায়া দিয়েছে। আল্লাহ পাকের কুদরতি ফয়সালায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ধানকে হেদায়েত দান করেছেন যে কৃষকের কাজ কৃষক করেছে, তুমি যা মনে চায় তা করতে পারবি না, তোমাকে আমি যেইভাবে হুকুম করেছি ওইভাবেই চলো। অর্থাৎ আল্লাহ পাকের হুকুম পেয়ে তখন দেখা যায় যেটা উপরে যাওয়ার দরকার এটা উপরে চলে আসে, আর যেটা নিচে যাওয়ার দরকার ওইটা নিচে চলে যায়। ও আল্লাহ পাকের বান্দা, এইভাবে গোটা পৃথিবীর সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে হেদায়েত দান করে। সমস্ত গাছপালাকে এইভাবে হেদায়েত দান করে আল্লাহ। এমনি ভাবে আল্লাহ পাক জীব জানোয়ারকেও হেদায়েত দান করেন। কে দান করে? জীব জানোয়ারকে হেদায়েত আল্লাহ পাকই দান করে। একটা দৃষ্টান্ত দিলেই সহজভাবে বুঝে আসবে। আমাদের দেশের ভিতরে মুরগি লালন পালন হয়, ওই মুরগি যখন ডিম পাড়ে এটার ভিতরে তা দিয়ে বসায়া দেওয়া হয়। ওই তা দিয়ে যখন বসায়া দেওয়া হবে, একটা মোরগের নিচে অন্তত 8, 10টা 15টা করে ডিম থাকে। এটাকে সমান তালে যদি তা দেওয়া হয় তাহলে সমানভাবে বাচ্চা আসবে, আর যদি এদিক সেদিক করে দেওয়া হয় তাহলে দেখা যাবে সমানভাবে বাচ্চা আসবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুরগির ভিতরে এমন বেদা দিয়েছেন, এমন হেদায়েত দিয়েছেন, এমন বুঝ দিয়েছেন, এমন সঠিক আল্লাহ পাক তাকে বুঝ দিয়েছে যে বুঝতে পেয়ে সে এখন চিন্তা করে যদি সমান তালে এই মোরগকে যদি তা এই ডিমগুলোকে যদি তা না দেওয়া হয় তাহলে দেখা যাবে সমানভাবে বাচ্চা ফুটবে না। আর যদি সমানভাবে না ফুটে, যারা আগে বাচ্চা হয়ে গেছে তাদের কাছে মায়ের দাবি থাকবে, মা আমাদেরকে নিয়ে বাহিরে বের হোক। আর যারা এখনো ডিম থেকে ফুটতে পারে নাই তাদের দাবি হলো যে আমাদেরকে মা তা দিয়া আমাদেরকে ডিম থেকে বের করে দাও। এখন এক মোরগ কয় কাজ করবে? আল্লাহ পাক বলেন না, 2 কাজ করা যাবে না, সমান তালে তা দিতে থাকো, সবগুলা যেন একসাথে 1-2 দিনের ভিতরে বাচ্চা ফুটতে পারে, এরপরে সব বাচ্চাদের কিনে যেন বের হতে পারো। এই বুঝটা দেওয়ার পর এখন মোরগ দেখবেন সকালবেলা এক জায়গাতে একটাকে তা দিয়েছে, এটাকে সরাইয়া দিয়ে তার বুকের নিচে আরেকটা মোরগ ডিমকে নিয়ে আসে। এটার দ্বারা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সঠিক বুঝ দিয়েছে সমান তালে। এটাকে তা দেওয়ার উপরে যেন সঠিকভাবে একই তালে সমানভাবে যেন বাচ্চা চলে আসে, এই মর্মে আল্লাহ পাক এইভাবে সমস্ত জীব জানোয়ারকে আল্লাহ পাক হেদায়েত দান করে। আল্লাহ পাকের বান্দা, 2টা দৃষ্টান্তের মাধ্যমে বুঝতে পারলাম সমস্ত আসমান জমিনকে যে যেখানে যেভাবে কন্ট্রোল করা দরকার ওইটা কন্ট্রোল কে করে। তো জমিনের হেদায়েতের একটা দৃষ্টান্ত, 2টা দৃষ্টান্ত পাইলাম। আসমানের জগৎ, বহু জগৎ আছে না নাই? জোরে বলে না, আছে না নাই? কোরআনের মধ্যে সূরা ফাতিহা যখন পড়ি, সূরা ফাতিহার প্রথম আয়াত, কোরআনের প্রথম আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজে পড়ার জন্য এটা ফরজ করে দিয়েছেন। একটু ভালো করে খেয়াল করেন, যখন নামাজের মধ্যে তেলাওয়াত করি সমস্ত প্রশংসাকার রব্বিল আলামিন। যত জগৎ আছে, আলম এক বচন, আলামিন হলো বহু বচন, অর্থাৎ জগৎ অনেকগুলো আছে। যত জগৎ আছে সব জগতের রবকে, জোরে বলো না কে? তো সব জগৎ কন্ট্রোল করবে কে? একমাত্র আল্লাহ পাকই কন্ট্রোল করবে। সূর্যকে কন্ট্রোল আল্লাহ পাক করবে, চন্দ্রকে কন্ট্রোল আল্লাহ পাক করে,
তারকাদেরকে কন্ট্রোল আল্লাহ পাক করে, সব কিছুকে কন্ট্রোল আল্লাহ পাক রব্বুল আলামিন করে। এদের একটা নীতিমালা আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, এদের একটা সিস্টেম আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, যেই সিস্টেমের বাহিরে চলতে পারে না, যেই সিস্টেমের বাহিরে যেতেও পারে না, ইচ্ছা করলেও যেতে পারবে না। আল্লাহ পাক আসমানটাকে এইভাবে সাজিয়ে দিয়েছেন। দৃষ্টান্ত আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। সূরাতুল ইয়াসিনের মধ্যে আছে, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ পাক বলেন ওয়াশ-শামসু তাজরি, সূর্য চলে। সুবহানাল্লাহ কয় না? কে বলে? সূর্য চলে। তা বোঝা গেল সূর্য চলে, সূর্য স্থির নয়। কিছু কিছু ইতিপূর্বে কিছু কিছু বিজ্ঞানীরা বলেছে সূর্য স্থির, পৃথিবী ঘোরে। আবার ইতিপূর্বে আবার কেউ বলেছে না, পৃথিবী ঘোরে, সূর্য স্থির। আবার কেউ বলে দুইটাই ঘুরে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন ওয়াশ-শামসু তাজরি, সূর্য ঘুরে। এখন প্রশ্ন হবে, সূর্য চলে, সূর্য যায়। এখন যদি কোনো ব্যক্তি প্রশ্ন করে সূর্য যায়, যাবে কোথায়? তার স্টেশন কোথায়? বাস যাওয়া শুরু করেছে, যাবে কোথায়? বলে সে যাবে গুলিস্তান, তার স্টেশন গুলিস্তান। এখন যদি জিজ্ঞাসা করা হয় সূর্য চলে, তো প্রশ্ন আসবে সূর্য যাবে কোথায়? আল্লাহ পাক পরের আয়াতের মধ্যে, এই আয়াতের পরের শব্দের ভিতরে আল্লাহ জবাব দিয়েছেন লিমুস্তাকাররিন লাহা। আল্লাহ পাক বলে নির্দিষ্ট গতিপথে এসে যায়, নির্দিষ্ট গতিপথে চলে, তার একটা ঠিকানা আছে, তার একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে যায়। এখন তার স্থান কোথায়, তার গতিপথ কোথায়, তার স্টেশন কোথায়, কোথায় সে স্টপিং হবে, কোথায় তার গন্তব্য হবে? ও আল্লাহ পাকের বান্দা, এটার জবাব কোথায় পাইবেন? এটার জবাব মুফাসসিরিনে কেরাম দিয়েছে। সূর্যের কেন্দ্র স্থল হলো 7টা। কয়টা? জোরে বলে না, কয়টা? এর মধ্যে একটার কথা বলবো। সূর্য চলে দৈনিক সারা দিন চলার পরে সন্ধ্যা হওয়ার পূর্বে ডুবে যখন যায়, আল্লাহ পাকের আরশ আজিমের মধ্যে গিয়া সূর্য সিজদার মধ্যে পড়িয়া আল্লাহ পাককে বলে, আয় আল্লাহ, আগামীকাল সূর্য উদয় হব নাকি? আল্লাহ পাক যদি সূর্য উদয় হওয়ার জন্য আদেশ করে, তখন পূর্ব আকাশ থেকে আবার সূর্য উদয় হতে থাকে। আস্তে করে এখন সুবহানাল্লাহ। এতগুলা মানুষ সুবহানাল্লাহর আওয়াজ নাই, বললে গুনাহ হয়, জেল পাস হয়, তো বলতে অসুবিধা আছে? জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির করার অভ্যাস নাই, ঠিক না ঠিক? জিকির করার অভ্যাস নাই বিদায় নামাজের স্পিরিট নাই, কোরআন তেলাওয়াতের স্পিরিট নাই। এই জন্য নামাজ লম্বা ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো করলে ভালো লাগে না, ওয়াজ নসিহত ভালো লাগে না। বুঝতে হবে দিলে সমস্যা আছে। কথা কয় না? ওয়াজ নসিহত যদি কোরআন তেলাওয়াত সম্পর্কে বলা হয়, সুদের কথা বলা হয়, ঘুষের কথা বলা হয়, ভালো লাগে না। কারণ কি? কারণ দিলে সমস্যা আছে। দিলে কি আছে? এটাকে দূর করার জন্য জিকিরের দরকার আছে না নাই? জোরে বলে না, আছে না নাই? নামাজ পড়তে মনে চায় না, জিকির করো। সুদ খাইতে মনে চায়, জিকির করো। গুনাহ করতে মনে চায়, জিকির করো। জিকির করলে অন্তর পরিষ্কার হয়ে যাবে, জিকির করলে নামাজি হয়ে যাইবা। কোরআন তেলাওয়াত বেশি করে করো, জিকির বার সিজদা করে, তো দৈনিক 2 বার সিজদা আরশে আজিমের কাছে গিয়া আল্লাহ পাকের দরবারে সূর্য সিজদা করে। আল্লাহ পাক যদি সূর্যকে অনুমোদন দেয়, তখন
তখন সূর্য পূর্ব আকাশ থেকে উদয় হতে থাকে। এই জন্য সূর্য তার গতিপথে চলে, সূর্য অন্য কোথাও পথে চলে না, সূর্য চন্দ্রের পথে যায় না, সূর্য গ্রহের পথে যায় না, সূর্য শনির পথে যায় না, রবির পথে যায় না, মঙ্গলের পথে যায় না, বুধের পথে যায় না, বৃহস্পতির পথে যায় না। সূর্য সূর্যের গতিপথে চলে, একটার সাথে আরেকটা টক্কর খাবে না, কারণ আল্লাহ পাক এটার সিস্টেম এরকমই করে দিয়েছে যে যেই পথে চলবে, যেই পথে চলার জন্য আল্লাহ পাক পথ দান করেছে, ওটাই হলো সূর্যের জন্য হেদায়েতের পথ। এই জন্য সূর্য কখনো ধ্বংস হবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক সূর্যকে ধ্বংস না করবে। যখন কিয়ামত হয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম করবেন, তখন ইকতারাবা লিন্নাস, মানুষ তখন চাঁদ দেখতে তার পারবে, সূর্যকে দেখতে পারবে, তারকাদেরকে দেখতে পারবে। খসে খসে জমিনের মধ্যে পড়ে যাচ্ছে, আসমানটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, আসমান ভেঙে জমিনের সাথে মিশে যাচ্ছে। এটা হবে কিয়ামতের আগে, এর আগে আর কখনো হবে না রে মুসলমান। দুনিয়ার যত বিজ্ঞানী বলে না কেন যে সূর্য ধাক্কা খাবে, উপগ্রহ ধাক্কা খাবে, পৃথিবী শেষ হয়ে যাবে, পৃথিবী কখন শেষ হবে এটার এলেম কার কাছে আছে? নাসার মতো যদি বড় বিজ্ঞানীও বলে অমুক দিন ধ্বংস হয়ে যাবে, অমুক দিন অমুক গ্রহ জমিনে পৃথিবীর সাথে ধাক্কা খাবে, বিশ্বাস করা যাবে? কারণ এটার এলেম কার কাছে আছে? তো সূর্য সূর্যের পথে চলবে, চাঁদ চাঁদের পথে চলবে, দুনিয়া দুনিয়ার পথে চলবে। এটার নাম হলো আসমান এবং জমিনের হেদায়েত। আল্লাহ পাক এই পদ্ধতিতে আসমানকে টিকায় রাখছেন হেদায়েত দিয়া, জমিনকে আল্লাহ পাক টিকায় রাখছে হেদায়েত দিয়া। ও আল্লাহ পাকের বান্দা, এইভাবে আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে হেদায়েত দান করে। তো আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করে না? করে? জোরে বলেন, করে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে হেদায়েত কিভাবে দান করে বুঝতে পেরেছি, জমিনের হেদায়েত কিভাবে দান করে বুঝতে পারলাম। তো মানুষের হেদায়েত আল্লাহ পাক কিভাবে দান করে এটা আমার বোঝার দরকার আছে কিনা নাই? সূরাতুল আনআমের 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক যাকে হেদায়েত দিতে চান, আল্লাহ পাক যাকে হেদায়েত আল্লাহ যাকে দিতে চায়, ইসলামের জন্য তার সিনাটাকে খুলে দেয়, ইসলামের জন্য আল্লাহ তার সিনাটাকে প্রশস্ত করে দেয়, ইসলামের জন্য আল্লাহ পাক তাকে কবুল করে নেয়। তো বুঝতে পারলাম সূরাতুল আনআমের 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছে, আল্লাহ পাক যাকে হেদায়েত দান করে, ইসলামের জন্য তার সিনাটাকে খুলে দেয়। তো আমি আর আপনি হেদায়েত পাইলাম কিনা? আমার জন্য, আপনার জন্য আল্লাহ পাক অন্তরের ভিতরে হেদায়েতের জন্য, ইসলামের জন্য আমার আপনার সিনাটাকে আল্লাহ খুলে দিল কিনা, এটা বুঝবো কিভাবে? এটার আলামতটা কি জানার দরকার আছে কিনা নেই? জোরে বলে না, আছে কিনা নাই? এর আগে জানা দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের সব কিছুকে আল্লাহ পাক কন্ট্রোল করেন। এই জন্য সূর্য মন মতো উদয় হতে পারে না। সূর্য যদি কোনো সময় মনে চায় যে 1 মাস সূর্য আলো দিবে আর 2 মাস আলো দিবে না, এরকম মন চাওয়া সূর্যের চলবে না। চন্দ্র মন চাওয়া জিন্দেগি হতে পারবে না, জমিনের কোনো কিছু মন চাহে জিন্দেগি হতে পারবে না। কারণ সব কিছুর কন্ট্রোলে আল্লাহ পাকের হাতে, আল্লাহ পাকের হাতে দুনিয়ার সব কিছু কন্ট্রোল হবে। তবে আল্লাহ পাক মানুষকে কন্ট্রোলের বাহিরে ছেড়ে দিয়েছেন।
মানুষকে আল্লাহ কন্ট্রোল করে না, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কন্ট্রোলের বাহিরে ছেড়ে দিয়েছেন। এটার জবাব, এটার কারণটা কি? এটা হলো প্রশ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কেন কন্ট্রোলের বাহিরে ছেড়ে দিলেন? আল্লাহ পাক যদি আমাদেরকে কন্ট্রোল করে নিত রে মুসলমান, তাহলে আমরা তো বেনামাজি হইতাম না, আমরা তো সুদখোর হইতাম না, ঘুষখোর হইতাম না, আমরা তো আজকে সমাজের মধ্যে বিশৃঙ্খলা করতাম না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দিয়েছেন, ঠিক আছে, সূর্যের মতো কন্ট্রোল করিলেই তো আমরা হেদায়েতওয়ালা হয়ে যাইতাম, মন চাইলেও গুনাহ করতাম না। এটার জবাবটা কি? আল্লাহ পাক সূরাতুল কাহফের 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এর জবাব দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে ইচ্ছার উপরে ছেড়ে দিলাম। ইচ্ছা হইলে ঈমানদার হইতে পারো, ইচ্ছা হইলে বেঈমান হয়ে যাইতে পারো, ইচ্ছা হইলে তুমি নামাজ পড়তে পারো রে মুসলমান, ইচ্ছা হইলে তুমি আল্লাহ পাকের গোলামি যথাযথ পালন করতে পারো, ইচ্ছা হইলে দিনের কাজ প্রত্যেকটা ঠিক মতো করতে পারো, ইচ্ছা হইলে তুমি বেনামাজি হয়ে যাইতে পারো, ইচ্ছা হইলে তুমি কাফের হয়ে যাইতে পারো, ইচ্ছা হইলে তুমি মুনাফিক হয়ে যাইতে পারো। ওরে মুসলমান, আল্লাহ পাক মানুষদেরকে ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছেন। এই ইচ্ছার উপরে ছেড়ে দেওয়ার কারণে এই সুবিধাটা পেয়ে, এই সুযোগটা পাইয়া আজকে জমিনের ভিতরে যারা খোদাদ্রোহী কাজ করে, নবী রাসূলদের বিরোধিতা করে, আলেম ওলামাদেরকে গালিগালাজ করে, যারা মাদ্রাসাকে নিয়ে ব্যঙ্গ করে, যারা দিন ধর্ম নিয়ে ষড়যন্ত্র করে, যারা জমিনের ভিতরে ট্রান্সজেন্ডারের নামে ষড়যন্ত্র করে যাচ্ছে, একমাত্র ইচ্ছার সুযোগ দেওয়ার কারণে। কথা ঠিক না বেঠিক? আর যদি ইচ্ছা না দেওয়া হতো, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছার উপর মানুষকে ছেড়ে না দিতেন, তাহলে দুনিয়ার কোনো মানুষ কন্ট্রোলের বাহিরে চলতে পারত না, দুনিয়ার মানুষ গুনাহ করতে চাইলেও পারত না। এর মুসলমান, এই এমনি ভাবে আল্লাহ পাক ছেড়ে দেওয়ার কারণে, রশি ছেড়ে দেওয়ার কারণে, এই জন্য দেখা যায় বর্তমান শিক্ষানীতি পরিবর্তন হয়েছে। শিক্ষানীতিকে পরিবর্তন করিয়া ইসলাম ধর্ম বাদ দিয়া বর্তমান হিন্দুত্ববাদের রীতি রেওয়াজ মুসলমানের সমাজের মধ্যে শিখার বড় ষড়যন্ত্র, বড় পায়তারা চলতেছে। এমন ষড়যন্ত্র আমরা বাংলার জমিনের ভিতরে বাস্তবায়ন হতে দেব না, দেব না, দেব না। ঠিক কিনা দেব না? ভালো করে আমরা জানিয়ে দিতে চাই, শিক্ষানীতির নামে যে মুসলমানদের উপরে, ইসলামের উপরে ষড়যন্ত্র চলতেছে, এটা যদি পরিবর্তন না করা হয়, আর আমাদের মুসলমানের সমাজের কোমলমতি সন্তানদেরকে নিয়ে যদি হিন্দুত্ববাদের এই সমস্ত শিক্ষা চালিয়ে যেতে দেওয়া হয়ে থাকে, তাহলে আমরা এটা মানব না। প্রয়োজনে এইটাকে পরিবর্তন করার জন্য রাজপথে কাফনের কাপড় মাথায় বেঁধে নেমে যাব। ঠিক কিনা জোরে বলেন? শিক্ষানীতি পরিবর্তন করতে হবে। হিন্দু এবং মুসলমান একসাথে, এক প্রতিষ্ঠানে ধর্ম একসাথে হতে পারে না। যদি হয় তাহলে দেখেন
হিন্দুরা ইবাদত করে গির্জায়, মুসলমান ইবাদত করে মসজিদে। হিন্দুরা ইবাদত করে আশ্রমে, মসজিদে মুসলমানরা ইবাদত করে। হিন্দুদের সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই, মুসলমানের ধর্মের শিক্ষার সাথে হিন্দুদের কোনো সম্পর্ক নাই। সুতরাং যদি ধর্মের নামে হিন্দুদের ধর্ম শেখাইতে হয় তো আপনারা শিক্ষা প্রতিষ্ঠান আলাদা করুন। মুসলমানের জন্য শিক্ষা প্রতিষ্ঠান থাকবে আলাদা, হিন্দুদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান থাকবে আলাদা। ঠিক না ঠিক? তালে তাল মিলায়া একসাথে ঘোরপার পাক করে মুসলমানের কমলমতি সন্তানদেরকে হিন্দু বানাইতে বাংলার জমিনে দেওয়া হবে না, হবে না, হবে না। মুহতারাম হাজিরিন, এটা আমাদের ঈমানের দাবি। মুসলমানদেরকে বেঈমান হতে দেওয়া যাবে না, মুসলমানদেরকে হিন্দু হতে দেওয়া যাবে না। আজকে শিক্ষাঙ্গনে হিন্দুদের আলোচনা যদি চলতে থাকে তাহলে আমাদের কোমলমতি সন্তান এরা তো এখনো ইসলামই শিখে নাই, এরা ভালো মন্দ শিখবে কিভাবে? এই সন্তানদেরকে ছোটবেলায় কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করে হিন্দুত্ববাদ আজকে সমাজে শিক্ষা হচ্ছে। এদেরকে ভবিষ্যতে হিন্দু বানানো কঠিন না সহজ? জোরে বলে না, কঠিন না সহজ? তো এই কথাগুলো বলা আমাদের দায়িত্ব আছে না নাই? জোরে বলে না, আছে না নাই? তো আল্লাহ পাক কন্ট্রোলের বাহিরে ছেড়ে দিলেন। এই জন্য কি হলো? কন্ট্রোলের বাহিরে ছেড়ে দেওয়ার কারণে আজকে জমিনের মধ্যে যা মনে চায় তা করার সুযোগ পাচ্ছে। কন্ট্রোলের বাহিরে ছেড়ে দেওয়ার কারণে হিন্দু গাছের মাছের পূজা করার সুযোগ পাচ্ছে। ইহুদি নাসারা নবী রাসূল মুসলমানদেরকে নিয়ে কঠিন ষড়যন্ত্র লিপ্ত হওয়ার সুযোগ পাচ্ছে। এখন আপনাদের আমাদের একটা প্রশ্ন থাকতে পারে, আল্লাহ পাক কন্ট্রোল করলেই তো ভালো হতো, কন্ট্রোল করলেন না কেন? জানার দরকার আছে না নাই? আল্লাহ যদি কন্ট্রোল করতেন তাহলে তো আসমান জমিনের সব কিছুর মতো আমরাও হেদায়েতওয়ালা হয়ে যেতাম, মন চাইলে কোনো কিছু করতে পারতাম না। তো কন্ট্রোল করলেই তো ভালো হতো। এটা জবাবটা আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গাতে দিয়েছেন। আপনাদের পরিচিতি এক জায়গার মধ্যে আমি আপনাদেরকে উল্লেখ করে বলতেছি, সূরাতুল মুলকে আল্লাহ পাক দ্বিতীয় আয়াতের মধ্যে জবাব দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, হায়াত এবং মউতকে কে সৃষ্টি করেছেন? হায়াত এবং মউত কে দিয়েছেন? হায়াত এবং মউত দিয়া আল্লাহ পাক আমাকে আপনাকে জমিনের মধ্যে পাঠিয়েছেন। কেন? লিয়াবলুয়াকুম, পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ পাক মানুষকে পরীক্ষার্থী বানিয়েছেন। মানুষ হলো দুনিয়ার মধ্যে পরীক্ষার্থী, আসমান জমিন পরীক্ষার্থী নয়, ফেরেশতারা পরীক্ষার্থী নয়। ও আল্লাহ পাকের বান্দা, দুনিয়ার কোনো বস্তু পরীক্ষার্থী নয়। দুনিয়ার সব কিছু হলো খাদেম। সূর্য খাদেম, চন্দ্র খাদেম, পাহাড় খাদেম, ঝর্ণা খাদেম, নদী নালা খাদেম, জমিনের ভিতরে যত পশু পাখি আছে সব কিছু হলো খাদেম। এগুলো সব কিছু মানুষের খেদমত করবে। মানুষ তাদের সেবাগুলো ভোগ করিয়া মানুষ পরীক্ষা দিবে। এখন 3 ঘন্টার পরীক্ষার হলের ভিতরে গিয়া যদি পরীক্ষার্থী সেবা না পায় তাহলে পরীক্ষার্থী পরীক্ষা দিতে গিয়া তার সমস্যা হবে। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক পরীক্ষার্থীর জন্য সুবিধার্থে আসমান জমিনকে আল্লাহ সাজিয়েছেন। গোটা আসমানের নিয়ামত মানুষের জন্য, গোটা জমিনের নিয়ামত মানুষের জন্য। ও আল্লাহ পাকের বান্দা, এই জন্য সূর্য খাদেম হওয়ার কারণে মন মতো কিছু চাইলেও পারে না, চাঁদ মন মতো চাইলেও কিছু পারে না, জমিনের অধিবাসীরা মন মতো চাইলেও কিছু পারে না, কারণ তারা হলো খাদেম। তারা কি? আর মানুষ হলো পরীক্ষার্থী। 3 ঘন্টার সময়ের পরীক্ষার হলের ভিতরে গিয়া তার জন্য সঠিক লেখার সুযোগ আছে, তার জন্য ভুল লেখার সুযোগ আছে না নাই?
পরীক্ষার্থীকে যদি বলা হয় খাতার ভিতরে তুমি লিখবা, পেজের ভিতরে কলম দিয়ে লিখবা, তবে ভুল লিখতে পারবি না, সমস্ত সঠিক জবাব দিতে হবে, তাহলে পরীক্ষার পরীক্ষা থাকবে? এজন্য আল্লাহ পাক আমাদেরকে ছেড়ে দিয়েছেন, মন চাইলে সঠিক লিখতে পারো, মন চাইলে ভুল লিখতে পারো মুসলমান, কারণ তুমি পরীক্ষার হলের ভিতরে আছো। মানুষ দুনিয়ার জমিনের ভিতরে পরীক্ষার হলের মধ্যে আছে, এখন তাকে সুযোগ দেওয়া হয়েছে, মন চাইলে ফজর নামাজ পড়ো, মন চাইলে না পড়ো, মন চাইলে গাঞ্জা খাও, মন চাইলে ভালো কিছু খাও, মন চাইলে হজ করো, মন চাইলে হজ না করে ময়রা যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মনের উপরে ছেড়ে দিয়েছেন। এর জবাবটা কি? এর জবাব হলো আমরা হলো জমিনের মধ্যে পরীক্ষার্থী, কথা ঠিক না বেঠি? তো বুঝলাম আমরা জমিনের ভিতরে পরীক্ষার্থী, আল্লাহ পাক আমাদেরকে ছেড়ে দিয়েছেন। এখন আমাদের ভিতরে হেদায়েত কোন নমুনা আল্লাহ পাক দান করেন জানার দরকার আছে না নাই? আমি একটু আগে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَمَن يُرِدِ اللَّهُ أَن يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক যাকে হেদায়েত দিতে চান আল্লাহ পাক তার সিনাটাকে ইসলামের জন্য খুলে দেন। এখন আমাদেরকে হেদায়েত যদি আল্লাহ দান করে, তার হেদায়েতের জন্য, ইসলামের জন্য তার সিনাটাকে খুলে দেয়। এখন জবাব প্রশ্ন হলো, আল্লাহ পাক আমাকে আপনাকে হেদায়েত দেওয়ার জন্য কার কার সিনা খুলে দিয়েছে এটা কেউ তো বুঝতে পারলাম না, জানতেও পারলাম না। আল্লাহ পাক আমাদেরকে ইসলামের জন্য আমাকে কবুল করেছেন কিনা, আল্লাহ পাক আমাকে হেদায়েত দান করেছেন কিনা, সিনা খুলিয়া আল্লাহ পাক আমাকে হেদায়েত দিয়েছেন কিনা বুঝবো কিভাবে? এটা বুঝার কি পদ্ধতি, এটার বুঝার কি আলামত? কোন আলামত থাকলে আমার ভিতরে হেদায়েত আছে না নাই এটা বুঝবো কিভাবে? এটা বুঝার জন্য আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, তিনটা গুণ যার ভিতরে থাকবে। কয় গুণ? জোরে বলে না, কয় গুণ? তিন গুণ যার ভিতরে থাকবে তার ভিতরে হেদায়েতের আলামত আছে, তার ভিতরে হেদায়েত আছে। তিন গুণ যার ভিতরে থাকবে না তার কি নাই? জোরে বলে না, কি নাই? হেদায়েত নাই। ঠিক না বে ঠিক? এক নাম্বার, ভালো করে খেয়াল করেন, এক নাম্বার, যে ব্যক্তি দুনিয়া বিমুখী হবে, দুনিয়ার প্রতি ভালোবাসা থাকবে না, দুনিয়ার প্রতি মায়া থাকবে না, দুনিয়ার প্রতি মোহাব্বত থাকবে না, তার ভিতরে হেদায়েতের এক নম্বর আলামত আছে। সুবহানাল্লাহ কইবেন না? এই তিনটা আলামত বললে আপনারাই বুঝতে পারবেন কার ভিতরে হেদায়েত আছে আর কার ভিতরে নাই। মসজিদের মুফতি সাহেব ফতোয়া দেওয়ার দরকার নাই, উমুকের হেদায়েত নাই, উমুকে জাহান্নামে যাবে, দরকার আছে? আছে। এই তিনটা আলামত জানলে নিজেকে নিজে এবার বলতে পারবেন আপনি কি হেদায়েতের ভিতরে আছেন না নাই, আপনি কি মুসলমানিত্বের ভিতরে আছেন না নাই, আপনি ঈমান নিয়ে কবরে যাইতে পারবেন কি পারবেন না, আপনি মরার পরে কবরে জান্নাত আপনার কবর হবে কি না। আপনি এই তিন আলামত যদি জানা যায় বোঝা যাবে সে হেদায়েতের ভিতরে আছে। ঠিক না বেটি? এক নম্বর, দুনিয়া বিমুখী হবে, দুনিয়ার প্রতি মায়া থাকবে না, দুনিয়ার প্রতি ভালোবাসা থাকবে না, দুনিয়ার প্রতি মহাব্বত থাকবে না। ঠিক না বেটি? আহা, একটা বিষয় বলবো, এখানে তো শতে শতে ফ্যাক্টরি আছে, আছে না নাই? ভেজাল দেখবেন কর্মীর ভিতরে আছে, কর্মচারীর ভিতরে আছে, মালিকের ভিতরে আছে। মালিক ঠিক মতো বেতন দেয় না, মালিক ঠিক মতো দেখাশোনা করে না, মালিক ঠিক মতো সুবিধা যেইভাবে দেওয়া দরকার ওইভাবে করে না। আবার কিছু কর্মচারী আছে মালিকের কাজের সাথে ফাঁকি দেয়, আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? এদের বুঝতে হবে এরা দুনিয়াদার, দুনিয়ার মায়া আছে, দুনিয়ার মোহাব্বত আছে। মালিকের জন্য দরকার হলো গায়ের পশমের, গায়ের এমনি ভাবে যখন ঘাম শুকে যাবে, কাজ করার পরে যখন ঘাম শুকায় যাবে, ঘাম শুকানোর আগে তার মূল্য পরিশোধ করা, তার মজুরি দিয়ে দেওয়া। আল্লাহর পয়গম্বর আমাদেরকে শিক্ষা দিয়েছে, যেই মালিক দেখা যায় 2 মাস 3 মাস চলে যায়, শ্রমিকের বেতন ভাতা ঠিক মতো দেয় না, বুঝতে হবে এ দুনিয়াদার। হেদায়েত আছে না নাই? জোরে বলে না আছে না নাই? তবে হ্যাঁ, মালিক যদি ইচ্ছাকৃতভাবে করে বুঝতে হবে হেদায়েত নাই, কিন্তু বিপদে পড়ে করলে এটা আপনাদেরকেও বুঝতে হবে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, বিশৃঙ্খলা করিয়েন না, ঝামেলা করেন না, আন্দোলন করেন না, কারণ রিজিকের মালিক কে? আল্লাহ। কে? আপনি কান্না শুরু করেন, মসজিদে গিয়া নামাজের পরে হাত তুলে দোয়া শুরু করেন, আপনার রিজিকের জন্য চাকরিটা তো মাত্র উসিলা, ঠিক না বেঠিক? চাকরির উসিলায় খাচ্ছেন, আল্লাহ চাইলে গায়বী উসিলায় খাইতে পারেন না? পারেন কি পারেন না? 5 ওয়াক্ত নামাজ পড়া চিন্তা করেন, আন্দোলন করে কোনো ফায়দা নেই। আল্লাহ যেটা তাকদীরে লেখা রাখছে ওইটা আপনি জোর করে হইলেও খাইতে হবে। ঘটনা একটা বলি মাঝখানে, বলবো? এক বেচারা, সে ওয়াজ নসিহত শুনছে, যে যেটা যার কপালে আছে না খাইতে চাইলো, জোরে হইল আল্লাহ খাওয়া। এরকম একটা ঘটনা কিতাবের ভিতরে আছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ঘটনাটা কিতাবে লিখেছেন। বেচারা ওয়াজ শুনে আবার সে বায়না ধরেছে যে আজ থেকে আমি দেখে নিব না খাইলেও কিভাবে জোরে হইল খাইতে চায়। এখন এই বেচারা এই ওয়াদা কইরা এলাকা ছাইরা দিয়া জঙ্গলে চলে গেছে। জঙ্গলে গাছের উপরে গিয়ে উঠা বসে আছে, দেখা নিব এখানে খানা কিভাবে আসে। এখন যদি কোনো ব্যক্তি 2-3 দিন এইভাবে জঙ্গলে কাটায় দেয়, তার টেনশন না থাকলেও বাড়ির মানুষের টেনশন আসে না ভাই? বাড়ির মানুষের তো মাথা খারাপ হয়ে গেছে। এখন এই সন্তানকে বুঝাইবে কিভাবে, একে বাড়ির ভিতরে ফিরা নিয়ে আসবে কিভাবে? পরামর্শ এক একজনে এক এক রকমের। একজনে বলতেছে যে দামি দামি বিরিয়ানি, পোলাও, কোরমা রান্না করে, গ্রানযুক্ত খাবার রান্না করে তার গাছের নিচে দিয়ে আসো, ক্ষুধা লাগলে এমনি খাবে। রান্না কইরা বিরিয়ানি একবারে গ্রানযুক্ত খাবার গাছের নিচে দিয়ে আসছে, এই মগা মন ছেলে খাইস, রান্না করে দিয়ে চলে গেছে। এখন চলে যাওয়ার পরে ওই রাস্তা দিয়া ডাকাত দলের যাতায়াত। যখন এই বিরিয়ানির গ্রান আসতেছে, ডাকাত দল মনে মনে ভাবতেছে, কিরে এখানে বিরিয়ানির রান্নার গ্রান আসতেছে, এত সুস্বাদু, দেখতো কে রান্না করে, এর 14 গোষ্ঠী উদ্ধার করে হলো আজকে বিরিয়ানি করে। খুঁজা খুঁজা এক জায়গায় গিয়া দেখে কেউ তো নাই, বিরিয়ানি রান্না গরম গরম দেখা যাচ্ছে, তবে সুস্বাদু খাবার। লিডার বলতেছে, শোনো, কেউ হয়তো টের পেয়ে গেছে আমাদের এখানে যাতায়াত আছে, আমাদেরকে ধ্বংস করার জন্য হইতে পারে, বিষ মেখে এখানে খানা দিয়ে রাখছে, এই শয়তানটারে, এই কুচক্রে বের করো। খোঁজা শুরু করছে, চতুর্দিকে খুঁজতে খুঁজতে কোথাও পাওয়া গেল না। তবে ওই গাছের নিচে ডেগের সাথে যে গাছটা আছে, ওই গাছের আগায় ওই বাঁদরকে পাওয়া গেল। ডাকাত এবার বন্দুকের নল দইলা বলতেছে, নাম নাইলে দিলাম। এবার তো গাছের আগা থেকে রাইমা নিচে আসছে, বলে তুই এই কাণ্ডটা করছস, তুই তো খাবি খাবি, তোর 14 গোষ্ঠীও খাইতে হবে। এই তো কোনো কথা নাই, জবাব নাই, কথা নাই, জবাব নাই। এই জন্য কি করলো এই বেচারা? তখন বললো, ঠিক আছে, খানা খাবি না? একজনের জুতা দিয়া তারে বাড়ি শুরু করছে, খানা খা, তাহলে জুতা দিয়া পিড়ায় লম্বা করে ফেলবে, বাড়ি শুরু করছে। এখন সে ভাবতেছে, হায় হায়, খানা না খাইয়া তো আর উপায় নাই, খানা যে জোরে হইলেও খাইতে হয়, আর না খাইলে জুতার পিঠা খাইয়া হইলেও খাইতে হয়।
এটা বাস্তবে বুঝে আসছে। এখন ওই বেচারা খানা খাওয়া শুরু করছে। এখন রিজিক নিয়া, চাকরি নিয়া, বেতন নিয়া মারামারি আর আন্দোলন করে লাভ নাই, কারণ রিজিকের মালিক কে? যারা বলে না কে? আপনাকে আমাকে খাওয়াবেন কে? এজন্য যখন রিজিকের অভাব পড়ে যাবে, যখন অভাবটন আসবে, মুসিবত চলে আসবে, দুই হাত তুলিয়া আল্লাহর কাছে আপনি দেখা যায় ভিক্ষুক হন, ভিখারি সাজেন, আল্লাহর কাছে আতল পেতে দেন, আল্লাহ পাক আপনাকে খানা খাওয়াবেন। এটা আল্লাহর ওয়াদা আছে। যেটা বলতেছিলাম, হেদায়েত কার ভিতরে আছে, কার ভিতরে নাই? কয় আলামত? জোরে বলে না, কয় আলামত? আমি এটা বলে শেষ করে দিব। ও আল্লাহ পাকের বান্দা, এক নাম্বার হলো দুনিয়া বিমুখী, অর্থাৎ দুনিয়াদার হবে না। দ্বিতীয় নাম্বার হলো আখিরাতওয়ালা হবে, আখিরাতের প্রতি উদ্বুদ্ধ হবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, কোরআন তেলাওয়াত, কোরআনের হুকুম আহকাম মানবে, পয়গম্বরের সুন্নতের তরিকায় চলবে। যার ভিতরে এমন মায়া আছে, যার ভিতরে এমন মহব্বত আছে, যার ভিতরে এমনি ভাবে সে জিন্দেগি বসর করে, এই দুই আলামত। তিন নাম্বার হলো সদা যে ব্যক্তি মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। এই তিন আলামত যার ভিতরে আছে, তার ভিতরে হেদায়েত আছে। তো বোঝা যায়নি আমি হেদায়েতের ভিতরে আছি না নাই? আপনি দুনিয়াদার কিনা আপনি নিজেকে প্রশ্ন করেন। আপনি আখিরাতের মায়া মহব্বত ভালোবাসা আপনার ভিতরে আছে কিনা? এক ওয়াক্ত নামাজ যদি ছুটে যায় আপনার ভিতরে আফসোস আছে কিনা? এই নামাজের জন্য চোখের পানি ছাড়েন কিনা? আপনার প্রতি আখিরাতের প্রতি, নামাজের প্রতি, জিকির আজকারের প্রতি মায়া মহব্বত, দরদ জজবা আছে কিনা? যদি থাকে বুঝতে হবে হেদায়েত আছে। আপনি সদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকো মুসলমান। অর্থাৎ নাম এটা নয় যে কাপড়ের কাপড় মাথায় বাইদা রাস্তা দিয়ে হাঁটবা মৃত্যুর জন্য প্রস্তুত, এটা নয়। বরং আমল নামায় গুনাহ লাগানো যাবে না। গুনাহ থেকে বিরত থাকিয়া আল্লাহর গোলামিগুলো যথাযথ পালন করার নাম হলো মৃত্যুর প্রস্তুতি। ঠিক না বেঠে? হুজুর মনে চলে আসছে। তা আমরা হেদায়েতের পথে চলবো তো ইনশাআল্লাহ? নামাজ পড়বো ঠিক মতো, আসি তো? গুনাহ করবো না, আমরা গুনাহের পথে চলবো না, চোখের খেয়ানত করবো না, কানের খেয়ানত করবো না, জবানের খেয়ানত করবো না, আল্লাহর হুকুমগুলো যথাযথ পালন করব। আর নামাজের ভিতরে যখন দোয়া আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ব, তখন মনে মনে একটা ধারণা রাখবো, দরদ রাখবো, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার একটা ভাব থাকবে। আয় আল্লাহ, আপনি আমাদেরকে হেদায়েত দান করেন, সিরাতে মুস্তাকিমের উপর অটল দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েতের পথে খাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আপনাদের এলাকায় আমি নতুন এসেছি, শাহী মসজিদে খাদেম হিসাবে আছি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে জুমার দাওয়াত এবং সততার সাথে, হকের সাথে যেন দিনের কথাগুলো বলতে পারি, উম্মতের খেদমত যেন যথাযথ পালন করতে পারি, আল্লাহ পাক যেন তৌফিক দান করে, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু